বিশ্বাস করেন এই পৃথিবীতে একমাত্র মা-বাবাই আছে যে কিনা সন্তানের জেদ, আহ্লাদ, শখ সবকিছু পূরণ করে। আর বাকিরা তো দোষ ধরতে, চোখে আঙুল দিতে ব্যস্ত থাকে। হ্যাঁ, পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে, কিন্তু বাবা-মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। ব্লগটি গতকালকে রাতে থেকে শুরু করা, তারপরের দিন পর্যন্ত। আমি রান্নার জন্য ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি তরকারিটা বসাবো। এই দিক দিয়ে আমার গুঁড়ো মরিচটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমি বড় বয়ম থেকে এখানে ভরে নিয়েছি। আর এদিক দিয়ে আমি তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে আমি কাঁঠালটা ভেঙে নেব। আমি কখনো কাঁঠাল ভাঙিনি, সবসময় আমার হাজবেন্ড কিংবা আমার ফ্যামিলি মেম্বাররাই ভেঙেছে। তো এবার আমি প্রথমেই ভাঙছি। আর হচ্ছে এখানে আমার বড় বোন কাঁঠালটা গ্রামের বাড়ি থেকে দিয়েছিল, সেটা তো আপনাদেরকে বলেইছি। সেটা কাঁচা ছিল, যার জন্য এটাকে ভাঙা হয়নি। তারপরে আমি নিচে নিচে এটা ভেঙে ফেললাম, কখনো ভাঙিনি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাই হোক, এদিক দিয়ে আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম। বাবার বাসায় যাওয়ার পর আম্মু তো রান্না করছিল, আমি এদিক দিয়ে আম্মুকে হেল্প করছিলাম। আর এটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এদিক দিয়ে আর কি। গরু মাংসর এখন দিন, তো গরু মাংসই রান্না করছি। তো এই তো মাংস টাংস রান্না করছি। তো একটু আমি এই দিক দিয়ে ক্লিপ নিয়ে নিলাম। এই মাংসটা আম্মু আমাকে বলছে যে আমি মাখাতে, তো এটা আমি মাখাচ্ছি। আর একটু এই ফাঁকে ভিডিওটাও করে নিয়েছিলাম। এই যে ভালো করে সব মশলা দিয়ে পাতিল ভরে রান্না করছি। তারপর এদিক দিয়ে আমার তরকারিটা রান্না বসিয়ে দিব। ওই পাশে আম্মু বাকি রান্নাগুলো করে নিচ্ছিল। তো আমি এটা শুধুমাত্র আমি নিজের হাতে একটু মাখিয়ে নিচ্ছিলাম, আর বাকি রান্নাগুলো আম্মুই করছে। আমি তো এসে আম্মুর হাতে রান্নাই খাই বেশিরভাগ। তো এই তো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম, তারপর সব মশলা দিয়ে এই ভালো করে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পানি ইউজ করিনি, জাস্ট এখানে হাত ধুয়ে একটু মশলাটা দিয়েছি। তো ভালো করে কষানোর পর আমি এই পর্যায়ে মাংসের মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছিলাম। আমাদের এখানেও কাঁঠাল ছিল, সে কাঁঠালটা আমরা আর খেতে পারছি না। কাঁঠাল এত গরমের মধ্যে কে এত, মানে গরু কিংবা কাঁঠাল এগুলো খেলে কিন্তু আরও বেশি গরম লাগে। তো যার জন্য আম্মু বলছিল যে এটাকে আমি একটা সুন্দর করে পিঠা বানিয়ে দিচ্ছি, তুই ভিডিও করলে করতে পারিস। এই তো আমি, তারপর আম্মু পিঠাগুলো বানাচ্ছে, দেখেন কত সুন্দর করে। মার হাতে সব কিছুই তো মজা হয়, তাই না? আম্মু সুন্দর করে কাঁঠালগুলো চিপে নিয়ে তারপর রসটাকে বের করে, তারপর এখানে চালের গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে এটাকে তৈরি করার পর এই পর্যায়ে ডুবো তেলের মধ্যে আম্মু দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছে। এই বড়াগুলো খেলে খুব টেস্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।